স্টার্ট দিছি, এখানে পড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? অনেক দিন পরে মেকআপ লাইভে চলে আসলাম, সো জয়েন করে ফেলো। আজকে আমরা লাইভ হয়েছি বি প্রিন্সেসের সঙ্গে। আজকে সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। সো সবাই একটু জয়েন করে আমাকে জানিয়ে দাও যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, প্রপারলি আমাকে দেখতে এবং শুনতে পারছো কিনা। হ্যালো, আজকে কি টাইপের লুক করা যায় বলো? আমার না ইদানিং সাজুগুজু করতে ইচ্ছা করে না, বুঝছো? এই জন্য আমি মেকআপ লাইভে আসি না। ওকে, 1000 বছর পরে, হ্যাঁ আসলে 1000 বছর পরে, ঠিকই বলছো। সো এখন হচ্ছে তোমরা হচ্ছে জয়েন করে ফেলো। আচ্ছা, এটাকে আমি এখানে পরবো, বলো তো সুন্দর লাগবে পরলে? আমার দমাটকে আটকে যাচ্ছে কেন, শাড়ি পরছি বেশি টাইট করে। হ্যালো আপু, কতদিন পর দেখলাম তোমাকে। হ্যাঁ আসলে আমি অনেকদিন পরেই লাইভে আসছি, বিশেষ করে মেকওভার লাইভে। আমি অনেক ঘন ঘন আসতাম, বাট এখন একটু কম কম আসি। সো ওয়ালাইকুম আসসালাম আনিশা আফরিন আপু। ওকে আপু, গুলুমুলু আই লুক দাও। গুলুমুলু আই লুক আবার কি ভাই? ওকে, এখন হচ্ছে এটা একটু পড়ি, দেখি কি পচা লাগবে নাকি পরবো না। শান্তিপ্রিয়া হয়ে যাব। দো শান্তিপ্রিয়া হচ্ছে গিয়ে ইয়ে পড়ছিল, মানে দীপিকা পাদুকোন। ও হচ্ছে কি যেন পড়ছিল, গাউন অর সামথিং। আমার পেটও দেখা যাচ্ছে অনেকখানি, দাঁড়াও। হাই আমগো ঢাকায় ভাবি, হাই হাই, হ্যালো, আয়া পড়ছেন নাকি? তাবাসুম জান্নাত নীতি আপু, হ্যালো পাখি, হ্যালো। আচ্ছা ওয়েল, আমরা হচ্ছে সিম্পলি অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ আমার না নিজেকে আজকে অনেক ভালো লাগতেছে সিম্পলি। মানে আমি না কালো শাড়ি খুব কম পরি, বুঝছো? তো এই শাড়িটা অনেক দিন ধরে চলে আসছে, মানে আসছে আমার কাছে। তো মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম, এই জন্য আর বাইরে আমি ভাবছিলাম এটা আমি বাইরে পরে বের হব, পরেও বের হওয়া হয় নাই। আর আমি যে পরে বের হবো, সত্যি কথা বলতে তোমাদের ভাইয়া এত পাতলা শাড়ি পছন্দ করে না বাইরে পরে যাওয়া, কাজ আমি সামলাইতে পারি না। সো এই জন্য হচ্ছে গিয়ে আর কি বাসায় পরে ফেললাম। মানে আমি সামলাইতে পারি না বাইরে গেলে, আর কি জন্য রাগ হয়, কারণ ওরই সামলাইতে হয় বেশি। কানের উপরে দাও ফ্লাওয়ারটা, কানের উপর দিলে কেমন দেখা যাবে বলো? আছে কিন্তু সব প্রোডাক্ট তোমরা পাচ্ছ, মা সব প্রোডাক্ট তোমরা পাচ্ছ হচ্ছে গিয়ে ফুল বান্নুর মতো লাগতেছে এখন আমাকে কানের উপরে। ওকে, রূপাঞ্জল রাজাপু, হাই, কি অবস্থা? হ্যালো, এমনি কত সুন্দর আছে। আচ্ছা, মেকআপ ছাড়া সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা এখন স্টার্ট করে দিই। আমরা আই লুক দিয়ে স্টার্ট করবো। আজকে আমার হচ্ছে গিয়ে মেকআপ করতে ইচ্ছা করতেছে না কেন জানি। আমার মনে হচ্ছে কালো শাড়িটা পরছি, জুয়েলারিটা পরছি, একটা লিপস্টিক দিলে মনে হয় ভালো লাগবে। মানে এরকম লাগতেছে আমার নিজের কাছে। তো আমি হচ্ছে আজকে স্টার্ট করছি রেভলিউশনের কনসিলারটা দিয়ে। রেভলিউশনের বানানা শেড যেটা, ওটা ইউজ করব। রিপ্লাই দাও না আনিশা আফরিন আপু, এই যে রিপ্লাই দিলাম। সেফা আপু, হ্যালো আপু, রিপ্লাই বলে ফেলছি, সরি। সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। সানায়া আপু, কেমন আছো? রূপাঞ্জল আপু কই কমেন্ট করে না কেন? না না আপু দিও না, কানের উপর, কানের নিচে বেশি সুন্দর লাগছে। হ্যাঁ কানের নিচেই তো সুন্দর লাগে, কানের উপরে কে দিতে বললো বলো তো? এই বদ বুদ্ধিটা কে দিল আমাকে? ওকে, আমরা হচ্ছে এখন আপু ফ্লাওয়ারটা না রে, এই ফ্লাওয়ার আমার বাসায় অনেকগুলা ছিল, বুঝছো? অনেকগুলা ছিল। এখন আমি না এগুলো হচ্ছে আমার খোপা টোপাতে পরি, কানে পরি। তো আমি এত খুঁজতেছি, অনেকগুলো আছে আমার কাছে, না হইলেও 10-15টার মতন আছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। এই ফ্লাওয়ারটা সবাই রিয়েল মনে করে, মানে যখনই দেখেন আমি একটাই আমি খুব কষ্টে বাঁচায় রাখছি, মানে হারাইতেও দেই না, কিচ্ছু করতেও দেই না। সেইটাকেই আমি কানে, গলায়, মাথায় সব জায়গায়। তাবাসসুম জানতে পাবো, কিউট, থ্যাংক ইউ সো মাচ। মাহি আপু, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ আপু। বিলকিস আপু, ভালো আছি। কালো মানিক হাত পেতেছে, চাঁদ ধরিতে চাই। আরে বাবা, ভালো তো। আজকে ছবি আপলোড দিলে এই ক্যাপশনটা ইউজ করব। সো আমি হচ্ছে কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি। আপু কবে ক্লাস করাবা? এসএসসি দিয়ে বসে আছি আপুরে। একটা সত্যি কথা বলতে কি জানো, যে পরিমাণে গরম আর যে পরিমাণে লোডশেডিং, আমি যদি আমার স্টুডিওতে নিয়ে আসি তোমাদেরকে ক্লাস করানোর জন্য, তোমরা আমার কিলাইবা ধরে। এই জন্য আপাতত ক্লাস নিচ্ছি না।
সো মানে কি বলবো, ক্লাস নিচ্ছি না হচ্ছে গিয়ে তোমাদের গরম আর লোডশেডিং এর কারণে। এটা একটু কমুক, আমি একটু দেখি তারপরে হচ্ছে ক্লাস নিব, কারণ এই গরমে তোমরাও আসতে চাবে না আর আমারও মন খারাপ হয়ে যাবে যদি কারেন্ট চলে যায়। কারণ আমাদের এখানে জেনারেটর বা আইপিএস এর কোনো ব্যবস্থা নাই। আগে যে স্টুডিওতে ছিলাম ওখানে জেনারেটর চলতো, বাট এই পাঁচটাতে জেনারেটর আসে না, আর জেনারেটর দিলে হচ্ছে লাইন কেটে দেয়। আপু আমার রিয়েল আইডি তুমি ব্লক করে দিছো কেন জানে সিলভি? আপু কি বলো, কেন আমি ব্লক করব? তুমি মনে শাড়ি পরে বাইরে যাও না তাই না আপু? বাইরে শাড়ি পরে গেলে ঝামেলা না, বাইরে পরে যাই, বাট ওগুলো হচ্ছে একটু হাফ সিল্ক বা সুতির মধ্যে। এই যে রূপাঞ্জল রাজাপু চলে আসে, ওগুলো হচ্ছে হাফ সিল্ক বা সুতির মধ্যে পরি, বুঝছো? কারণ আমি এত সিল্ক মানে একেবারে জর্জের, দেখো পাতলা শাড়ি তো, এটা আমি সামলাইতে পারি না, মনে হয় খুলে যাবে এরকম লাগে। সেই জন্য আর কি এটা পরে বাইরে বের হই নাই, কারণ আমি যেটা সামলাইতে পারবো না, যেটা পরে কমফোর্টেবল থাকবো না, ওটা পরে বাইরে যাওয়াটা ভেজাল, বকা খাইতে হয় অনেক। আসলে অনেক গরম বাড়ছে। আরে বললো না, আজকে বাইরে গেছিলাম, বাইরে যাওয়ার পর মনে হইলো কি পুরো অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নামবে এখনই। আমার না ওই যে ওইটার মধ্যে আয়না আছে, দাও না, ওই যে পিঙ্ক কালার আয়নাটা, নতুন একটা আয়না কিনছি। সো আমি ভাবছি যে বৃষ্টি চলে আসবে, কি হইলো পুরো এমন অন্ধকার হয়েছে, বৃষ্টিও হইলো না, কিছুই হইলো না। আমার নতুন আয়না। রূপাঞ্জল আপু দেখো, আমাদের আমাদের চোখে পড়ে না। আল্লাহ সিফা আপু তোমার কেমন, আমি আরেকবার পড়ছি আপু, তোমার লিপস গুলো এত এই নজর দিও না প্লিজ। লিপস সুন্দর পিঙ্ক, আসলে এটা ডিপেন্ড করে, অনেকের ঠোঁট এমনিতেই হচ্ছে পিগমেন্টেশন পড়ে যায়, অনেকের ঠোঁট এমনিতে। আমার মানে হয়তো বা আমার আব্বু আর আম্মু দুজনের লিপস একটু একটু পিঙ্ক টোনের ছিল, এই জন্য আসলে। নাহলে আমার ছোট ভাই আবার ওর পুরা লিপস কিন্তু পিগমেন্টেড। আমার মনে হয় সব, আমার কেমন মনে হয় সব জায়গা। হাই আপু কেমন আছো? অনেকদিন পর। ব্রেকআপ না, ব্রেকআপ করতে দিব না সেফা আপু। কতদিন কমেন্ট করছিলাম। সাবিকুন নাহার, দোস্ত কি অবস্থা, কেমন আছো? তুই আমার দোস্তই তো না? হ্যাঁ দোস্ত, কারণ তোর বড় ফালা ছবি দেখে বুঝি। আসলে এই পাতলা শাড়ি পরলে মনে হয় খুলে যায়। তো যেটা বলতেছিলাম, আজকে মনে হয়েছে কি জানো, পুরা অন্ধকার হয়ে গেছে, একদম বৃষ্টি চলেই আসবে, কিন্তু আসলো না। একদমই আসলো না। মেকআপ শুরু করো, এই যে চলে আসছে প্যারা দিতে, দেখছো? করলাম, যাও যাও, কথা বলবো না। ও প্যালেটই তো দেখাই নাই, প্যালেট হচ্ছে এটা ইউজ করতেছি আজকে। হ্যাঁ, কালার শেডসটা ইউজ করতেছি, অনেকদিন ধরে দেখি তোমাকে। আফি আপু থ্যাংক ইউ সো মাচ। হাই আদিবারাস কি আপু, কি অবস্থা? হ্যালো রাদিয়া নূর দিলানা দিলান্তা রাদিয়া আপু। হ্যাঁ রাদিয়া আপু, এই যে পড়লাম কমেন্ট। সো কালো দিয়ে স্টার্ট করলাম, খুব বেশি ডার্কে যাব না আজকে। আমার কেন জানি মনে হচ্ছে আমাকে আজকে কি বলতেছি, হ্যাঁ কি খারাপ বরফওয়ালা ছবি। বরফেই তো দোস্ত, বরফে, এই বরফওয়ালা ছবি না, আমি বুঝতেছি না, ছোট ছোট তো। হে মাহি, ব্ল্যাক কালারের শাড়ি ইজ ওয়ান অফ মাই ফেভারিট। তাই আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে, মাশাল্লাহ, থ্যাংক ইউ। শাড়িটা আমাকে দিয়ে দিও, যত পাতলা আর হালকা শাড়ি আছে সব আমার জন্য। তাই আচ্ছা ঠিক আছে। কি করবো আই লুক, আমি আজকে একদম কনফিউজ, বুঝছো? আই মেকআপ দেখার জন্য এক্সাইটেড। আচ্ছা আপু ঠিক আছে। ব্লাউজটা মার্কেট থেকে নিছিলাম আপু। আচ্ছা এটা হচ্ছে আইশ্যাডো প্যালেট, কালো রংটা ইউজ করলাম, তেলাপোকার মতো করে যেরকম দুইটা ইউজ করলাম আর কি। এরপর হচ্ছে ব্রাউন শেড, এটার মধ্যে আছে আল্লাহ জানে, আছে হ্যাঁ, এখান থেকে ব্রাউন শেড ইউজ করবো আমরা। এই যে ব্লাউজটা মার্কেট থেকে নেওয়া, এটা গাউসিয়া থেকে নিয়েছিলাম। খুবই সিম্পল একটা ব্লাউজ, আমার একদমই পছন্দ না এত সিম্পল ব্লাউজ। ব্ল্যাক শাড়িতে, ব্ল্যাক শাড়ি আমি খুব একটা পরি না, আমার খুব কেমন যেন মনে হয় আমাকে ব্ল্যাক কালারটা আমাকে বেশি একটা মানে না, এরকম লাগে। আপু তোমাকে ইনবক্স করেছি, চেক করো। আচ্ছা নুসরাত আপু, চেক করবো। সো আজকের সব প্রোডাক্ট তোমরা বি প্রিন্সেসের ফেসবুক পেজে পেয়ে যাচ্ছ, পেজের সঙ্গে কানেক্টেড থাকতে হবে। যারা যারা অফার পেতে চাও, অফার সুন দিয়ে দেওয়া হবে তোমাদের জন্য, ঈদ অফার চলে আসবে, জাস্ট হচ্ছে রেডি করা হচ্ছে। সো অফার রেডি হলেই কিন্তু তোমরা দেখতে পারবে, পেজে অবশ্যই লাইক দিয়ে রাখবা। হ্যাঁ আপু তুমি কোন জায়গার মেয়ে? আমি কোন জায়গার মেয়ে? আমি তো, আমার জন্ম ঢাকাতে, বাট আমার দাদু বাড়ি হচ্ছে কোথায় যেন, গাইবান্ধাতে, গাইবান্ধার রংপুরে আর কি। সো ওইটা হচ্ছে আমার বাবার জন্মস্থান। আমার বাবা হচ্ছে পলাশবাড়িতে। সো আমাদের সবারই জন্ম আসলে ঢাকাতেই।
কে কিনছো? তোমারে দিব না আজকে, দিব সময় নাই, ওয়েট করছে তোমার জন্য। ময়না গেছিলা, কিছু বলে নাই? তোমার হারিকেন লাগায় খুঁজতেছে। আপু তোমার পেজ ঠিক হয়েছে, তোমার লাইভ মন খারাপ দেখে খুব খারাপ লাগছিল। হ্যাঁ ওটা তো অনেক আগের কথা, শোনা, দোয়া করে যাতে ঠিক থাকে। তুই যে একটা কি টাইপের আলু মিরর ফ্রম মিনিসো, বি প্রিন্সেস থেকে ঈদে অনেক প্রোডাক্ট নিয়েছি। হ্যাঁ আমার অনেক অনেক আপুরা বি প্রিন্সেস থেকে প্রোডাক্ট নেয়, অনেক পছন্দ করে বি প্রিন্সেসের প্রোডাক্ট কিনতে। আমি আসলে আমি নিজেও বি প্রিন্সেস থেকে অনেক অনেক শপিং করি। আয়নাটা নিয়েছি মিনিসো থেকে, তোমারই তো সবার আগে দেখাইলাম। ফাহমিদ আপু ইনবক্স চেক করো না কেন? আপু সত্যি কথা বলবো, আইলসা হয়ে গেছি, ফেসবুকে থাকি না। আর যতক্ষণ থাকি মানুষের আজাইরা বাজাইরা যত রিলস আছে, ওই রিল আমার সামনে পড়ে, সেটা যেরকমই হোক, যত ক্রিঞ্জ মার্কার রিলস আছে বসে বসে আমি দেখি। আমি হচ্ছে ক্রিঞ্জ কন্টেন্ট দেখাতে ওস্তাদ, মানে দেখতে ওস্তাদ আর কি। সো বসে বসে ওগুলা গিলি আর খালি মানে চেতি, বসে বসে এগুলো দেখি আর বলি এগুলো কিছু হইলো। আমার জামাই বলে তুমি দেখোই কেন, ভিউ দাও কেন, আর চেতোই কেন? কি করব ভাই, এগুলা বানায় কেন মানুষ? আমি আজকে কি আই লুক করতেছি এতদিন পর লাইভে এসে, আমার মনে হইতেছে আমি মেকআপ করা ভুলে গেছি। আমি যে দেখলাম, আমি যে মাস্ক কিনলাম দেখলাম না তো ওখানে। আমার বেশিরভাগ আয়না তো মিনিসো থেকে নেওয়া হয়, কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে মিনিসোর আয়না যখন ভেঙে যায় অনেক মানে অনেক কষ্ট লাগে। এই পর্যন্ত না হইলেও কতগুলো মিরর যে আমি কিনছি ওখান থেকে। এখন আর কমেন্ট পড়বে না বুটিফুল বলছি দেখ। ছি, এইটা কোনো কথা বললা? আমি এই যে দেখো না আই লুক করতেছি কেমনে, আমি এখন তাহলে তারা বেকা করে আই লুক করবো, পরে বলতে পারবে না আপু এটা কি করছো, কেমন হয়েছে এটা। বিন্দিয়া সাজঘর কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা বিন্দিয়া সাজঘর আপুর ভিডিও কিন্তু আমি অনেক দেখি, আমার ভালো লাগে। তোমাকে এটা একটু কথা বললা রূপাঞ্জল আপু, তুমি খাও। হাই, কয়দিন দেখছি বেশ ভিডিও পোস্ট করো। ভিডিও পোস্ট করবো আবার তোমাদের জন্য ভিডিও করব। আজকে গেছিলাম, শুট ছিল, এত মন খারাপ হয়েছে ভাই, আমি যখন বের হয়েছি পুরো অন্ধকার হয়ে গেছে, ভাবছি শেষ শেষ একেবারে শেষ, আজকে আর কোনো ছবি তুলতে পারবো না। একটু ব্যস্ততার মধ্যেই যাচ্ছে, সামনে ঈদ তো দেখা যায় কাজের স্কেজুলটা একটু বেশি, আমি তোমার ভিডিও নিয়ে ব্যস্ত বেশি থাকি। সো তোমরা আমাকে লাইভে না পাইলেও সমস্যা নাই, আমার ভিডিও তো বেশি বেশি দেখতে পারবা। আরাফাত যাবা না মামাতে? তুমি তো আমার একবারও কইলা না যে ভাবি চলো, তুমি তো একবারও কইলা না। আমিও আর তোমারে কমো না, যাও আপু, তোমার এত কেন ভালো লাগে? আমিও আর তোমারে বলুম না কোনো প্ল্যানিং, তোমরা আমারে নাও না, তোমরা আমারে নাও না। মিররটা ধরো আপু, এইটা হচ্ছে মিনিসো থেকে, আপু মিনিসো থেকে কিনিসো। কানের দুল না, আমি আসলে কি আমার একটা অভ্যাস হচ্ছে, আমার ফেসটা বড় তো, সো আমার যখন হচ্ছে গলায় আমি চোকার পরি, এটা হচ্ছে এটা টিপস দিলাম তোমাদেরকে, যাদের হচ্ছে আমার মতো ফেসটা অনেক বড়। আমার কিন্তু মানে কি বলবো এখন তোমাদেরকে আমার দুঃখের কথা বলি, আমার বডি সাইজ কিন্তু 38, হ্যাঁ মানে ড্রেস পরি 38-এর, নর্মালি 36। সো আমার ফেস এত বড় মনে হয় যে আমি অনেক গোলগাল। সো আমার ফেসের কারণে অনেক কিছু আমাকে মেনটেন করতে হয়। তো আমি যখন গলায় চোকার পরি তখন হচ্ছে গিয়ে কানে কিছু পরি না, কানে কিছু পরলে হয় কি আরও ফেসটা বেশি বড় লাগে আমার মনে হয় পার্সোনালি, সেই কারণে আমি কানে তখন কিছু না পরে গলায় পরি শুধু। আর গলায় যখন লম্বা জিনিস পরি তখন হচ্ছে গিয়ে আর কি তোমার কানের দুল পরি। এগুলো হচ্ছে আমার কিছু জিনিস, আমার মনে হয় যে আমার
কান মানে দুল পড়লে আরো বেশি বড় লাগে আমার ফেসটা। মাওয়া যাও না। আরে আমি মাওয়া কোনোদিন যাই নাই বুঝছো। এত শব্দ কিসের? এত শব্দ হচ্ছে আমার বাচ্চা, আমার জামাই, আমার আমার পিচি দেবর সবাই মিলে এখানে খেলাধুলা করতেছে, এই জন্য। তোমার সাথে মানে নর্মালি ওরা আমার রুমে এত এত কাজ করে না, আজকে ওদের কি জানি হয়েছে। তোমার সাথে কথা বলবো না আর। আনিশা আফরিন আপু, এটা কোনো কথা বলো? আমি এই যে মেকআপ করতেছি তোমাদের জন্য, তো কথা না বললে কেমনে হবে বলো? আশু, তোমাকে দেখি, তোমাকে কতদিন বউ সাজে দেখি না, আর কত দেখবা? বউ সাজতে সাজতে আমি ওই দিন আমার ননদকে বউ সাজাইছিলাম, আগেই চলে গেলাম, কারেন্ট চলে যাবে। আল্লাহ, নুসরাত আপু যায়ও না, থাকো 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 থাকো। আমার আর বউ সাজতে ভালো লাগে না, আমার এখন শুধু বউ সাজাইতে মন চায়। যারা যারা সাজতে চাও চলে আসবা, ওকে? আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, আমারও তোমাদেরকে অনেক ভালো লাগে। একটু আস্তে কথা বলো, একটু আস্তে। আরশু চিল্লাইস না বাবা, ওদের চুপ করা শব্দ হচ্ছে অনেক। কপিরাইট খাবো তোমাদের গলা শুনে। আপু ব্লাউজের গলাটা বড়, এত বড় না, এর থেকে এই জন্যই হচ্ছে আমি পাতলা পাতলা শাড়ি পরি। ওকে, ঈদের পরে আসবো সাজা দিবা। আচ্ছা ঠিক আছে আইসো। তুমি আমার কমেন্ট পড়ো না, এটা কোনো কথা? এই যে পড়লাম, সবার খালি একটাই কমপ্লেন, আমি কারো কমেন্ট পড়ি না। আপু তোমার মেবলিন 30 আওয়ারের ফাউন্ডেশনের শেড আমি 128 22 নাম্বারটা ইউজ করি, 128। আমাকে দেখে শেড পারচেজ করলে লস করবা বুঝছো, কারণ আমি অনেক আচ্ছা এখন তোমরা আমাকে বলো যে আই লুকটা আমি ভিতরে কি রাখবো? ভিতরে হচ্ছে তোমার জামার ভয়েসে অনেক সাউন্ড, ওএমজি এটা আমার জামার ভয়েস না, আমার জামার ভয়েসে কোনো সাউন্ডই নাই লিটারালি। এটা হচ্ছে আমার পিচ্চি দেবরাস একটা ওর গলা, কারণ আমার জামাই যখন কথা বলে আমি নিজেই শুনি না কি বলতেছে, অনেক আস্তে কথা বলে। সবার অভিযোগ তুমি কমেন্ট পড়ো না। হ্যাঁ সবার এই অভিযোগ। আপু একটা ব্রাইডাল লুক দিও। আচ্ছা ঠিক আছে করব। ব্ল্যাক পরে গরম লাগতেছে। আপু আপার লিপসের লোম নাই কিন্তু তাও মেকআপ বসে না, কি করবো? তোমার এই জায়গাটা কি ড্রাই? তাহলে দেখো তো, এখানে ডেড সেলস থাকতে পারে, ড্রাই থাকতে পারে। ভালো মতো ময়শ্চারাইজ করে নিবা আর এখানে ভালো করে প্রাইম করে নিবা, তাহলে মেকআপটা বসবে। হ্যাঁ, স্কিন কেয়ারে আমরা কিছু জিনিস মাথায় রাখি না, যেমন আমাদের নাকের এই জায়গাটা, তারপর ঠোঁটের এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর ডেড সেলস হয়, সেগুলো কিন্তু আমরা রিমুভ করি না প্রপারলি। আচ্ছা তোমরা এখন আমাকে বলো, ভিতরে কি একটা শিমার কালার ইউজ করবো নাকি এমনি ছেড়ে দিব? ইউজ করলে ভালো লাগবে। এই পোলাপা নান্ডা বাচ্চা সব চুপ, চিল্লাবা না, তোমাদের অনেক আওয়াজ হচ্ছে, জনগণ বলতেছে। আপু একই পার্লার থেকে চুল, কই চলে গেল কমেন্টটা? একই পার্লার থেকে চুল কাটছিলাম, এত বিশ্রী করে কেটে দিচ্ছে। আপু কোনো ভালো পার্লার বলতে পারবা? আমি কিছুদিন আগে একটা আপুর কথা বলেছিলাম, ওনার কোনো পার্লার নাই যদিও, উনি হচ্ছে গিয়ে বাসায় তোমার হচ্ছে গিয়ে হোম সার্ভিস দেয়, বা তুমি তার বাসায় গিয়ে সার্ভিস নিতে পারবা, ওনার কথা বলেছিলাম। সো তোমরা কিন্তু চাইলে ওনার কাছ থেকে হেয়ার কাট করতে পারো। মাশাল্লাহ আমার চুলগুলা, আমার এখন হাত ছড়াতে ইচ্ছা করে না, আমার এই ট্রিটমেন্ট আমাকে এত স্যুট করছে। আমার দেখো চুলগুলা কত সুন্দর, আর চুলের কাটটাও কিন্তু আমাকে উনি করে দিচ্ছে। আমার চুলের কাট নিয়ে এমন কোনো মানুষ নাই, ইভেন আমার মাঝে মধ্যে এমন হয় যে রাস্তায় আননোন হলেও অনেক আপু আমাকে জিজ্ঞেস করে আপু আপনার হেয়ার কাট কি। সো ম্যাডাম চুলটা আমার পার্সোনালি খুবই ভালো লাগছে এবং সবাই অনেক পছন্দ করছে। ইভেন আমার কমেন্ট সেকশন দেখলে বুঝবা, অনেক আপুরা জিজ্ঞেস করে, জানতে চায় যে আমার হেয়ার কাট কি, আমার হেয়ার কাট কি। তো এই আর কি, আমারও খুব ভালো লাগছে হেয়ার কাটটা ওনার হাতে। এখানে আমরা প্যালেট থেকে গ্লিটারটা দিচ্ছি। ফাহমিদা আপু, না রে আপু এটা রাগ করার কি আছে? আমার তো এটা ভালো কথা বলছো, কারণ আসলে এর আগে আমার সঙ্গে কিছু মানে বেশ কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সো থ্যাংক ইউ সো মাচ।
বলার জন্য, না বললে আমি তো বুঝবো না, কারণ আমার ফোকাস থাকে তোমাদের দিকে। আসলেই বোঝা যায় না যখন আমরা এই যেভাবে তোমাদের কমেন্ট সেকশনগুলো চাই, নিজের এতটুকু তো দেখতে পারি না। কোর্স কত দিনের কর? আমি 3 দিনের কোর্স করাই শুধু। 3 দিন আপু, 3 দিন ইজ এনাফ। যদিও এখন অফ আছে, কারণ হচ্ছে কি গরম, সত্যি কথা যেটা, গরমের কারণে অফ, না হলে আমি নিতাম। ওকে, লিপি পিঙ্ক কালার কর আপু। কিছু কিছু লিপস থাকে যে তোমার ন্যাচারালি হচ্ছে, মিররটা দিয়ে দাও। মিররটা আমি কিনছি, মাত্র আনবক্স করলাম। ও সরি আপু, আমি না জেনে তোমার জামাইকে দোষ দিয়েছিলাম। আচ্ছা, ইটস ওকে আপু, ব্যাপার না। সো এরপরে হচ্ছে গিয়ে আমরা একটু গ্লিটার লাইনার ইউজ করতে পারি, সুন্দর লাগবে আই থিঙ্ক। আমার মনে হচ্ছে গ্লিটার লাইনার আমি এখানে রাখি নাই, রাখলেও আমার সরতে হবে। খালি পড়তেছে আজকে আমার জিনিসপত্র। আমার যে স্টুডিও রুমটা, আমি কি রুম বানায় ফেলছি, আহারে মানুষজন যদি আসে বলবে কি এটা, কোন জায়গায় ঢুকলাম। অনেকদিন পর দেখলাম, কেমন আছো? এই আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। মিম আপু, অনেকদিন। আচ্ছা, মিরর ফ্রম আপু, মিরর ফ্রম মিনিসো। এটা হচ্ছে হান্দায়ানের গ্লিটার, স্টকে থাকতেও পারে নাও থাকতে পারে, বাট এটা বি প্রিন্সেস থেকে নেওয়া হয়েছিল। একটুখানি অ্যাপ্লাই করতেছে, আমারটাও শেষ হয়ে গেছে আসলে। ঈদের আগে ক্লাস না, একটা এসএসসি পরীক্ষা শেষ। আপুরে নিতে তো চাই, কিন্তু যখন ইলেকট্রিসিটি থাকবে না, স্টুডেন্টরা এসে বসে থাকবে 1 ঘন্টা, কেমনে আমি কভার দিব বলো? এই ভয়ে তো স্টুডেন্ট নিচ্ছি না আমি। কারেন্ট গেলে পুরো পাক্কা 1 ঘন্টা। তুমি অনেক ব্ল্যাক পরো না, নজর লেগে যাবো। মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আসলে হঠাৎ করে ব্ল্যাক পরছি তো এই জন্য বেশি ভালো লাগতেছে। অনেকে আছে রেগুলার বেসিসে ব্ল্যাক পরে, আমি আবার ব্ল্যাকটা খুব কম পরি। ব্ল্যাক ইজ নট দ্যাট মাচ ফেভারেট আসলে, আমার মনে হয় আমাকে কেমন যেন লাগে। কি অবস্থা, বের হইতেছে না আসিফ, দেখো না কি করি। ব্রাশ ঢুকাবো এটার ভিতরে, আর কিছু না। আর সুচিল্লা বানা। বেরই হইতেছে না নাকি? হোয়াইট না, হোয়াইট কাজল অনেক দিছি এখানে। ইয়ে বেরোইছে। আপু এতদিন ছিলাম তোমাদেরই মাঝে, আমি তো ভিডিও আপলোড করি, তোমরা দেখো না। এই যে এতক্ষণে লাইনারটা বের হইছে, বুঝছো? আমার পছন্দের কালার ব্ল্যাক, সবারই পছন্দ আসলে কম বেশি, সবার কাউরে জিজ্ঞেস করলেই হয়েছে ফেভারিট কালার কি ব্ল্যাক। আমার যেহেতুটুকু একটা পিচ্ছি, ওরাও যদি জিজ্ঞেস করি ওর ফেভারিট কালার কি, ওর ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক, ব্লু আর রেড। আপু আসলে এই হেয়ার কাটটা সুন্দর হয়েছে, অনেক আগে হেয়ার কাট, তাও অনেক সুন্দর ছিল, এটাও সুন্দর হয়েছে। আগের হেয়ার কাট সব আমার নিজের হাতের, আমার চুল আমি নিয়ে তেমন করে কেন জমে গেছিল। হ্যাঁ আসলেও জমে গেছিল, একটু দিলাম, না হলে একবারে সাদামাটা হয়ে যাবে। অবশ্য ল্যাশ পরলেই সুন্দর লাগবে। আজকে আমি হচ্ছে সব থেকে ভাইরাল মাস্কারাটা ইউজ করব, এটা খুবই ভালো আপু, ভালো টপস বা শীত
টাইপের টপস কোন মাস মোচক নাকি টপস বা শীট টাইপের টপস কোন বুঝি নাই কথাটা আসলে আপু সরি ব্ল্যাক সবার পছন্দ কিন্তু ব্ল্যাক অনেক গরম লাগে হ্যাঁ এটা সত্যি কথা ওকে আমি একটু মাস্কারাটা অ্যাপ্লাই করি তারপরে ল্যাশটা পরলেই লুকটা দেখবা ভালো লাগতেছে আমি আজকে খুব বেশি ড্রামাটিক কিছু করতে চাচ্ছিলাম না আপু মিররটার প্রাইস আপু না অনলাইন থেকে না এটা মিনিসো থেকে নেওয়া মাস্কারাটা আমার এত ইউজ করা হচ্ছে রিসেন্টলি হেয়ার কাটের নাম এটা হচ্ছে সিগনেচার মাল্টি লেয়ার হেয়ার কাট উনি বলেছিল সো এটাই সিগনেচার মাল্টি লেয়ার হেয়ার কাট আমার কেমন যেন ফাপড় ফাপড় লাগতেছে জানো নূরজাহান মার্কেটে পাবা আপু নূরজাহান মার্কেটে ভালো যদি চাও নূরজাহান মার্কেটে ঘুমাতে পারো লিপস্টিক ইউজ করতে করতে লিপসের অবস্থা বাজে এখন কি করবো সলিউশন আপু লিপস্টিকগুলো যেগুলো রেগুলার বেসিসে ইউজ করার চেষ্টা করবা ভালো লিপস্টিক ইউজ করার আমরা কি মনে করি জানো যে 100-200 টাকার লিপস্টিক হ্যাঁ ভালো কিন্তু একটা সত্যি কথা বলি কিছু মনে করো না একটা ভালো প্রাইসের লিপস্টিকের ফর্মুলাই কিন্তু ডিফারেন্ট থাকে কারণ এখানে হয়তো এক্সপেন্সিভ কোনো একটা ফর্মুলা ইউজ করা হবে কিন্তু একটা মানে লো ব্র্যান্ডের বা একটা নন ব্র্যান্ডের লিপস্টিকে কিন্তু খুব আহামরি কোনো ইউজ করা হয় না ফর্মুলা ইউজ করা হয় না সো তোমাদেরকে যেটা করতে হবে রেগুলার বেসিসে যদি তুমি করো আনিশা আপু যাও না এই যে তোমাকে দেখছি রেগুলার বেসিসে যদি তুমি কোনো লিপস্টিক ইউজ করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে তুমি অ্যাবসলিউট নিউ ইয়র্ক ইউজ করতে পারো ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ইউজ করতে পারো যেগুলো ভালো মোটামুটি ভালো ব্র্যান্ডের হ্যাঁ সো এইগুলো লিপস্টিক ইউজ করবা আর রেগুলার তোমরা হচ্ছে লিকুইড লিপস্টিকটা অ্যাভয়েড করবা যাদের লিপস্টিক হচ্ছে লিকুইড লিপস্টিক পছন্দ তারা বুলেট লিপস্টিকটা মানে অভ্যাস করো বুলেট লিপস্টিকটা রেগুলার বেসিসে ইউজ করার অভ্যাস করো বুলেট লিপস্টিক অথবা হচ্ছে ক্রায়ন লিপস্টিকগুলো সেই ক্ষেত্রে তোমরা অ্যাবসলিউট নিউ ইয়র্কটাকে বিশ্বাস করতে পারো আর লিপস যেহেতু কালোই হয়ে গেছে সেহেতু আমি বলবো যে এসপিএফ আছে এমন কোনো একটা লিপ বাম ব্যবহার করো এবং অবশ্যই তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে লিপ স্ক্রাবিং করতে হবে বিটরুট ইউজ করতে পারো বিটরুট দিয়ে খুব সুন্দর একটা স্ক্রাব বানানো যায় কফি দিয়ে ইউজ করা যায় আপু তুমি কোন মিনিসো পেজ থেকে আপু মিনিসো কোনো পেজ থেকে নেই না আমি মিনিসোর আউটলেট থেকে গিয়ে নিয়ে আসছি মিনিসো মনে হয় না পেজ আমি তো জানার মতো মিনিসোর কোনো পেজ নাই থাকলেও ওইটা ওরা অর্ডার নেয় না আপু তুমি আচ্ছা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো 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 এই যে আইলুক করছি সবাই চলে গেছে দেখছো কতগুলা মানুষ ছিল এমন কেন তোমরা আমারে কি ভাল লাগে না আমার ভয়েসটা পুরো চেঞ্জ হয়ে গেছে আসিফ দেখছো এই যে গলা ভাঙার পর থেকে আপু তোমার হেয়ার কি ন্যাচারাল আপু আমার হেয়ারে আপাতত কোনো ট্রিটমেন্ট নাই মানে যেটাকে বলা হয় বোটক্স ট্রিটমেন্ট এটাতে কোনো স্ট্রেটনিং আসে না হ্যাঁ খুব রেয়ার তোমার হেয়ার যদি স্ট্রেট হয় সেটা হইতে পারে তোমার চুল যদি ন্যাচারাল স্ট্রেট থাকে সেই ক্ষেত্রে তোমার হেয়ারটা কিছুদিন স্ট্রেট থাকবে বাট ওটা ওই যে হয় না রিবন্ডিং করলে বা ক্যারাটিন করলে যেমন একদম ঝাড়ুর শলার মতো সোজা হয়ে যায় ওরকম না ন্যাচারাল স্ট্রেট থাকবে সো আমার হেয়ারে আপাতত বোটক্স ট্রিটমেন্ট নেওয়া কিন্তু এটা যেটা দেখতেছো স্ট্রেটেনিং এফেক্টটা এটা একেবারে ন্যাচারাল হ্যাঁ বোটক্স নিলে এরকম ন্যাচারাল একটা আসে কিন্তু তোমার চুল যদি বাঁকাতারা বেশি থাকে অনেক বেশি কার্লি থাকে ওয়েভি থাকে সেই ক্ষেত্রে স্ট্রেট হবে না খুবই মানে যাদের কার্লি হেয়ার তাদেরটা নর্মালি দেখা যায় যে একটু ওয়েভি হয় বা সেমি ওয়েভ হয় আর কি আপু আমি হেয়ার কার্ল করতে চাই হেয়ার কার্ল করতে চাই স্ট্রেটনার দিয়ে করব নাকি হেয়ার কার্লার কিনবো অ্যাকচুয়ালি আমি তো হেয়ার স্ট্রেটনার দিয়ে সারা জীবন কাজ চালাই দিই সেই জন্য আমি হেয়ার স্ট্রেটনারই সাজেস্ট করব আপু আমিও বুঝি না আই লুক দেখে ভেগে যায় হ্যাঁ আই লুক দেখে ভেগে যায় আবার হচ্ছে আসে যখন হচ্ছে বেস মেকআপ করা শেষ হয়ে যায় তখন আসে অনেকেই আছে যে বেস মেকআপ শেষে কেমন লাগতেছে সেটাও দেখতে আসে মানে ফাইনাল লুক দেখতে আসে অনেকে আসলে এটা ঠিক আছে কারণ এতক্ষণ লাইভ দেখার ধৈর্য কার থাকে বলো এটা তো বুঝতে হবে
প্লিজ আটকায় যা, কোনো কাহিনী করবি না, দেখছো? কতবার যে তোমার কাছে জিজ্ঞেস করলাম, বললা না তুমি। কি জিজ্ঞেস করছো আপু? কি জিজ্ঞেস করছো? তাইলে আমিও যাইবা না, তোমার আমি বাসা থেকে ধরে নিয়ে আসবো। পার্মানেন্টলি স্ট্রেট কি হেয়ারের জন্য ভালো? পার্মানেন্ট স্ট্রেট বলতে কিছু থাকে না আসলে আপু। ওইটা হয় কি, তোমার চুলটা পার্মানেন্ট যেটা স্ট্রেট হবে, ওইটা যখন তোমার চুল ভিতর থেকে বড় হবে, ওইটা কিন্তু স্ট্রেট হয়ে বড় হবে না, ওটা তোমার ন্যাচারাল হেয়ার যেরকম ছিল ওইভাবেই গ্রো করবে, ঠিক আছে? সো যেটা স্ট্রেট থাকবে ওইটা নিচের দিকে নেমে যাবে আস্তে আস্তে। সো ওইটা খারাপ না, বাট তোমার ভালো জায়গা থেকে করতে হবে, ট্রাস্টেড এবং যে যারা ভালো মেডিসিন ইউজ করে তাদের হাতে করতে হবে। যার তার হাতে এগুলা করবা না, চুলের 12টা বেজে যাবে। আপু তোমার পেজের মতো অর্গানিক ফলো কেমনে বাড়াবো বলো তো? আমাকে একটু বলো, আমার যে আইটকা আছে বলো তো, কি কেউ কেমনটা লাগে? আমার তো 3 লাখে এসে আটকায় আছে, কই অর্গানিক ভাবে আর কি বাড়তেছে? বাড়াইতে বাড়াইতে ভাই বুড়া হয়ে যাব। কেউ লাইকই দেয় না, কেউ ফলোই দেয় না, কসা সব। চুপটা ভালো লাগতেছে না? আচ্ছা, একটু সিম্পল টাইপের কিছু চাচ্ছিলাম, যেহেতু যাই হোক আমি এখন ময়শ্চারাইজার দিই, কি জানি বলতে নিছিলাম, ভুলে গেছি। সেই তো আই লুক হাফ ডান করলাম। কতক্ষণ লাগছে ভাই? আই লুক 30 মিনিট। আচ্ছা, তো আমি হচ্ছে সিম্পল পন্ডসের সুপার লাইট জেলটা মাখতেছি, দেখো শেষ। আল্লাহ, আমার কি কি কিনতে হবে জানো? আমার ময়শ্চারাইজার কিনতে হবে, আমার হচ্ছে গিয়ে আমার নথটা কই রাখছি খুলে আজকে, আসিফ নথ ছাড়া আমাকে কেমন কেমন লাগছে, নথ ছাড়া আমাকে বেকার লাগছে, বেকার। নথটা রাখলাম কো, একটা নথ, আমার এই নথটা না বাঁকাতেরা হয়ে গেছে। এক সময় মাহিয়াপুর পেজে 2K প্লাস ভিউ হতো, হ্যাঁ হইতো, এখন আসলে হয় না অর্গ্যানিক ভাবে শোনা। এখন আর অর্গ্যানিক ভাবে ফেসবুক ওইভাবে মানে যাদের পেজে দেখবা মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স, মানে মিলিয়ন মিলিয়ন ইয়ে আছে, ফলোয়ার্স আছে, তাদেরও এখন আগের মতন কিন্তু ভিউ নাই। হ্যাঁ, আগের মতো অর্গানিক অ্যালগরিদম চেঞ্জ হয়েছে, ফেসবুকের অ্যালগরিদম চেঞ্জ হওয়াতে আগের মতো ভিউজ আসে না। আগে আমি মনে করতাম এটা কি অনেক বড় কোনো ইস্যু কিনা, হ্যান ত্যান, বাট এখন আমি এটা মেনে নিছি, কারণ ইটস ট্রু যে অ্যালগরিদম চেঞ্জ হয়েছে ফেসবুকের, এটা আমাদের হাতে নাই। নথটা খুঁজে পাইতেছি না, কেমন লাগে? ফাহিম আসে নাই? পাইছি 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 পাইছি। আমার নথটা বুঝছো, আমি খোলাইতে খোলাইতে লাগাইতে লাগাইতে না বারে বারে ইয়ে হয়ে গেছে, তেরা বেকা হয়ে গেছে। ওমা, টুকে কেন আমার লাইভে মানে 2300-2500 পর্যন্ত ভিউয়ার্স ছিল, 2300-2500 হয়ে যেত আগে। আগে ওইটা হচ্ছে অ্যালগরিদমই অন্যরকম ছিল, ফেসবুকের খুব ভালোভাবে রিচ খাইতো। এখন ফেসবুকের কত কাহিনী হয়েছে ভাই। ওকে, এখন আমরা হচ্ছে বেজে চলে যাব। কেউ আজকে কান্নাকাটি করবা না, আমি আজকে W7ই মাখবো, কারণ হচ্ছে W7 উপর আমাদের একটা অফার আসবে ঈদ উপলক্ষে। সো এই কারণে কিন্তু আমরা একটু আজকে W7টাই ট্রাই করতেছি। অনেকেই হচ্ছে W7টা কিন্তু অনেক বেশি পছন্দ করে, রেগুলার বেসিস ইউজ করার জন্য খুব ভালো একটা ফাউন্ডেশন এটা, আর গরমের জন্য তো একদমই পারফেক্ট। আর যেহেতু এটা আমাদের মানে বাংলাদেশি স্কিনের জন্য খুব ভালো। ফাহিম বললা কেঁপে উঠলাম, কজ আমার হাজবেন্ডের নাম ফাহিম, আমার ছোট ভাইয়ের নাম ফাহিম, আমার ভাই। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? আবারও হবে ইনশাল্লাহ, না হলেও কোনো আমার আফসোস নাই। সো W7 এর ফাউন্ডেশনটাই আজকে আমি দিব। শাড়িটা কোথায় পাবে? শাড়িটা কোথায় পাবে এটা ক্যাপশনে দেওয়া আছে আপু, বিটি এক্সক্লুসিভ নামে একটা পেজে পাবে, ক্যাপশনে দেওয়া। সেটা আমার খুবই ফেভারিট, কারণ দেখো এটা স্কিনের মধ্যে খুব সুন্দর করে বসে যায়। আমার কিন্তু কোনো ফিল্টার মিল্টার কিছু নাই ভাই, যা দেখতেছো লাইভের মধ্যে তাই, খুবই সুন্দর। আমার শেড নাম্বার হচ্ছে ক্রিম রুল। কয়দিন পরে স্যান্ড হয়ে যাবে, কয়দিন পরে গোল্ডেন হয়ে যাবে, কারণ যে হারে আমি রোদের মধ্যে বসে থাকি
আমার স্কিন পুরো জ্বলে যায় বুঝছো। ও ওই দিন আমার কি হয়েছে জানো, রাস্তার মধ্যে তোমার তো বলি নাই। আসিফ কি হয়েছে শুনবা, তোমাদেরকেও বলি, সবাই শুনো। ওই দিন আমি রাস্তার মধ্যে বেরোইছি তো আর্শের স্কুলে, তো আমরা হচ্ছে গিয়ে আমি পিছনে ছিলাম। আপু তোমাকে ইনবক্সে বলেছিলাম একটা সিম্পল লিঙ্ক একটা আই লুক। আপু সিম্পল লুক তো এই যে আজকেও তো সিম্পল করলাম, কত সিম্পল আই লুক করি। তা আমি হচ্ছে গিয়ে বুটসের কিউকাম্বারটা ভালো। ওয়ালাইকুম আসসালাম, যা গল্পই কমু না দূর। ওয়ালাইকুম আসসালাম সুলতানা সুমি আপু। আচ্ছা বলি, যেহেতু বলেই ফেলছিলাম, তা আমি হচ্ছে গিয়ে বুঝছো আসতেছি, যে মানে যাচ্ছি, সামনে দুজন মহিলা। তো ওনাদের এই যে আমাদের চাইতে একটু বেশি হবে দেখে মনে বোঝা যায়, তো বেশি হবে কারণ কত মানে 35-30+ হবে। সো ওই দুজন গল্প করতে করতে যাচ্ছে, আমি আমার সঙ্গে একজন আর কি, আমরা দুজন কথা বলতে বলতে সামনে যাচ্ছি। তো আপুটা বলতেছে কি সে এত গরম পুড়ে যাচ্ছি, তা আমার হাত ওই মুহূর্তে আমি বলতেছি যে আপু আমার হাতগুলো জ্বলে যাচ্ছে, মানে আসলে আমার হাত খুব জ্বলে যখন আমি রোদে বের হই, কেন জানি আমার পুরো শরীরে কিছু না, স্কিনেও কিছু না, আমার গালের এই জায়গাগুলো আর আমার হাতগুলো খুব জ্বলতে থাকে। তা আমি না পিছন থেকে খালি বলছি কি উফ জ্বলে, উফ বলছি, উফ বলার পরে আমি পাশের আপুকে আর কি আস্তে করে বলছি যে পুরো জ্বলে যাচ্ছি। তো উফ কথাটা একটু জোরে হয়েছে দেখে সামনের মহিলা ভাবছে যে ওনাকে আমি সাইড দেওয়ার জন্য উফ উফ করতেছি, মানে ওনাকে আমি মুখে না বলে বিরক্ত দেখাচ্ছি। তো উনি আমাকে এতগুলা কথা শোনাইলো ভাই রাস্তার মধ্যে। উনি পাশের মহিলাকে বলতেছে সাইড দিবেন, মানে সাইড হওয়ার কথা বললেই পারেন যে সাইড হন, কেন এরকম পিছন থেকে উফ আফ করতেছেন, এত ঢং কিসের। আমি না পুরো থতপত খেয়ে গেছি বুঝছো। পরে হচ্ছে পাশে আমার যে ছিল আপুটা, উনিও পুরো বোকা হয়ে গেছে। হয় না যে মানে সিচুয়েশনটা আমরা আশাই করি না যে এরকম একটা সিচুয়েশনে পড়বো, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তা আমিও না পুরো বোকা হয়ে গেছি, আমি আর কিচ্ছু বলি, আমি বলতে চাইছিলাম যে আপু আমি আপনাকে বলি না, বাট ওনাদের যে বিহেভিয়ার ছিল আমার আর বলার মানে আমার বলার রুচি কাজ করে না। আমরা কিন্তু গরমের অনেকেই কিন্তু এক্সস্টেড থাকি, যেহেতু গরমটা মাত্রাতিরিক্ত বেশি, সো মানুষের মুখ দিয়ে উফ আফ ইস সাউন্ডগুলো খুব স্বাভাবিক। সো উনি কেন মনে করলো যে আমার তো মুখ আছে ভাই, আমার যদি বলার ইচ্ছা থাকে যে আপু সাইড দেন আমি তো এটা বলতেই পারি। উনি ভাবছে কি যে আমি ওনাকে সাইড মানে এমনভাবে বলতেছে, বলো এটা কি কোনো রিপ্লাই থাকে, বলতেছে কি যে সাইড দেওয়ার হইলে মুখ দিয়ে বললেই পারেন, আপনি হচ্ছে উফ আফ করতেছেন, এমনভাবে উফ আফ করার কি আছে, তো ঢং কেন বুঝি না, এত ঢঙ্গে এখনকার মেয়েরা তো ঢঙে বাঁচে না, এমন করে বলছে বুঝছো। পরে আমার পাশের আপু আর আমি জোরে হেঁটে চলে গেছি। উনি সাইড দিচ্ছে যদিও, পরে আমি কিন্তু ওনাকে সাইড দেওয়ার জন্য এরকম আওয়াজ আমরা করি নাই, আমাদের ইন্টেনশন এটা ছিল না। আমার পরে মন চাইছে যে মানে লাইভের মধ্যে আর কি বলবো, মানে ওনাকে আমার জায়গায় অন্য কেউ হইলে না ওনারে আগে কতগুলা লাগাইনি তো যে ভাই আপনি এরকম করলেন কেন আমার সাথে। আমি তো কিছুই বলি না, আমি পুরো বলদ হয়ে গেছি, মানে লিটারেলি আমি পুরো বলদ হয়ে গেছি, আমার মাথায় কাজ করতেছিল না যে ওনাকে আমার কিছু বলতে হবে। পরে আমি না বলে একটা জিনিস ভালো হয়েছে যে ওনার বিহেভিয়ার এত পচা। ফার্স্ট অফ অল উনি সামনে যখন হেঁটে হেঁটে যাচ্ছিল, উনার গল্প ছিল হচ্ছে গিয়ে স্কুলের ভাবিরা যেরকম গল্প করে আর কি, বুঝো না, যে তোমার শাশুড়ি এরকম, আমার ননদ এরকম, এরকম গিল্লা করে আর কি। সো পাশেরটার সাথে গিল্লা করতে করতে যাইতেছিল বুঝছো। তো গিল্লা করতে করতে যাইতেছিল, আমার মনে হয় আমার উফাফ শুনে ওনার ডিস্টার্ব হয়েছে, তো উনি এই জন্য আমার সাথে বিহেভটা দিচ্ছে। উনি আসলে এমন এমন আলাপ করতেছিল, সাংসারিক আলাপ। না আমি না একটা জিনিস বুঝি না ভাই, তোমার সংসারের কথাবার্তা, তোমার সংসারের আলাপ তুমি কেন এরকম পাশে আরেকটা পার্সনকে বলবা বা আরেকজন মানুষকে বলবা বা স্কুলের মহিলাদেরকে এসে বলবা, এতে করে কি হচ্ছে জানো, তোমাদের ফ্যামিলি খারাপ হচ্ছে, তোমার সম্পর্কে মানুষের ধারণা খারাপ হচ্ছে। এটা মানুষ বুঝে না, মানুষ মনে করে কি আমি একজনের নামে বদনাম বললে, একজনের নামে কিছু বললে আমি ভালো হয়ে যাব, আমাকে ভালো মনে করবে, আমাকে অনেক দাম দিবে, কিন্তু পাশের জন্য কিন্তু তোমার সম্পর্কে খারাপ ধারণাই করতেছে। কারণ তুমি যাদের সম্পর্কে কথাগুলো বলতেছো থার্ড পার্সনকে, সেটা তোমার ফ্যামিলি সম্পর্কে বলতেছো। সো আমি এই জিনিসগুলো একদমই পছন্দ করি না। আর স্কুলে গেলে এগুলোর অভাব হয় না, আসলে আগে বুঝতাম না, এখন বুঝতেছি যে কি বলবো, এখন এরকম মানুষ দেখতে দেখতে আমি তাকায় থাকি যে ভাই এদের আর কোনো গল্প নাই জীবনে বুঝছো, খালি এগুলোই গল্প। আমার এগুলো একদম পছন্দ না, টু বি ভেরি অনেস্ট, আমার এগুলো পছন্দই না। আপু কোন সেটা ইউজ করতেছো বলো না। আপু কোন সেটা ইউজ করতেছি দাঁড়াও বলতেছি। সেই হচ্ছে কাহিনী, মানে গরমে মানুষের মাথা মুথা অনেক গরম থাকে আর কি। সো এই যে এখান থেকে আমি এই শেডটা ইউজ করছি আর ব্ল্যাক শেডটা ইউজ করতেছি, এই ব্ল্যাক আর এটা কথা বলতে বলতে চোখের নিচটা কেমন করে ফেলছি। ও আচ্ছা আমি তো পাউডার সেট করি না, এই জন্য এমন দেখাচ্ছে। ওয়েল আমরা W7 এর পাউডারটা দিয়ে সেট করি। লিকুইড লিপস্টিক শুকিয়ে গেলে কিভাবে ঠিক করবো? লিকুইড লিপস্টিক শুকায় গেলে আর ঠিক করা যায় না,
ওইটা আর ইউজই করো না, ভালো ভালো হবে না আর কি। তুমি যতই ঠিক করো আর যতই ভিডিও দেখে ঠিক করো, এটা আর আগের মতো টেক্সচার পাওয়া যায় না। সো আমি এখন একটু পাউডারটা বেশি করে দিচ্ছি চোখের নিচে। এটা হচ্ছে তোমার W7 এর লুজ পাউডার। কোন ফাউন্ডেশন ইউজ করছো? আজকে আমি ইউজ করছি হচ্ছে W7 এর ফাউন্ডেশন, তোমাদের সবচেয়ে বিরক্তিকর ফাউন্ডেশন। তোমরা দেখতে দেখতে বিরক্ত হও আমার কাছে। ওটা কি করব বলো, ভালো লাগে ইউজ করতে, আর ওইটা অ্যাভেলেবেল সব জায়গায়। আমার মনে হয় অনেকেই এটা সম্পর্কে জানে না। আমার দায়িত্ব যেটা বাংলাদেশে একেবারে সহজলভ্য এবং কম প্রাইসের মধ্যে পাওয়া যায়, সেটা আমি যদি তোমাদেরকে বারবারই বলি, বারবারই দেখাই, এটাতে খারাপ কিছু নাই। ফারজানা আক্তার আপু, হ্যালো আপু। চোখের নিচে মেকআপ বসে না কেন? চোখের নিচে তোমার ড্রাই আছে, তুমি হচ্ছে আই ক্রিম ইউজ করো যেটা হাইড্রেশন দিবে তোমার চোখের নিচে। হ্যাঁ, আই ক্রিম ইউজ করবা, আই প্রাইমার ইউজ করতে পারো। আই ক্রিম ইউজ করলে আসলে দরকার হয় না, রেগুলার আই ক্রিম ইউজ করতে পারো। আর যদি চাও যে না আমি আই ক্রিম ইনভেস্ট করবো না, তাহলে রেগুলার বেসিসে একটু আমন্ড অয়েল চোখের নিচে ম্যাসাজ করে রাখতে পারো, খুবই ভালো কাজ করে। হ্যাঁ, চোখের নিচে ড্রাইনেসটা কমে যায়। চোখের নিচ কিন্তু ড্রাই হওয়া ভালো না, চোখের নিচ যদি বেশি ড্রাই হয় খুব দ্রুত হচ্ছে রিঙ্কেল পড়ে যাবে। চোখের নিচের যত্ন নিতে হবে। মানুষের চোখের নিচের চামড়া দ্রুত কুচকায়। চোখের মধ্যে এটা ওইটা যাবেই আমার মেকআপটা করতে বসলে। কি লিখছো? ছাপড়ি? হ্যাঁ, উনি ছাপড়িই ছিল, না হলে এরকম বিহেভ দেয় বলো একটা আননোন মানুষের সাথে? সঙ্গে আবার আমাদের আরেকটা আপু আছে, উনি যদি থাকতো উনি না রিপ্লাইটা দিয়ে দিত। আসলে আমি তো একা মানুষ, পোলাপান মানুষ দেখে রিপ্লাইটা দিতে পারি নাই। মনে হয়েছে যে না, আসলেও আমি পোলাপান মানুষের সাথে তর্কে জড়াইতে পারি না, বলদ হয়ে আসছি। আপু এত রাতে মেকআপ করে কোথায় যাবা? তোমার বাসায় আসবো, দাওয়াত দিবা? দাওয়াত দিলে তোমার বাসায় চলে আসি। হ্যাঁ, আসলে রূপাঞ্জল আপু তোমার চোখের নিচের চামড়া অনেকগুলো ডার্ক সার্কেলের কালারটা পুরাই ডিফারেন্ট। একবার মনে হয় পার্পলিশ, একবার মনে হয় ব্রাউনিশ, আর একবার মনে হচ্ছে তোমার কালার। এই যে দেখো, আমি থাকলে হয়তো মহিলা বুঝতো উফ কাকে বলে। আসলেও তুমি থাকলে হয়তো, তুমি থাকলে ঠিকই রিপ্লাই দিতে পারতা। আমি রিপ্লাই দিতে পারি নাই। আবার আসলাম নুসরাত মিম আপু, হ্যালো। আচ্ছা, এই কাজটা আমরা একটা কাজ করি, সেটিং স্প্রে দিয়েই করি, কারণ আমার চোখের ভিতরে যখন হচ্ছে যায়। আপু তোমার কি আইব্রোস প্লাক করা মনে হয়? আমি আইব্রো প্লাক করি না শোনা, আমার ভালো লাগে না। কায়নাত রহমান আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপুর আইব্রো প্লাক না, আমার আইব্রো প্লাক করা না। আপু কোন আই ক্রিমটা ভালো হবে? আই ক্রিম সিম্পলটা নিতে পারো, সিম্পলের আই ক্রিমটা নিতে পারো। আসলে আমি হচ্ছে আমন্ড অয়েল ইউজ করি যখন আমার খুব বেশি ড্রাই ফিল হয় খুব। আর ইদানিং হচ্ছে গিয়ে সাকুরার একটা ইউজ করতেছি, ভালোই লাগে। তখন আমি আঙুল দিয়ে ব্লেন্ড করে দিব। আপু এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। এখন হচ্ছে ভিতরে সাদা কাজল ইউজ করবো বা নুড কাজল ইউজ করি আজকে। চলো, কালো কাজল আর আজকে ইউজ করবো না। আজকে হচ্ছে রিমেলের স্ক্যান্ডালাইজটা প্যালেটটা ইউজ করবো, আর অ্যাবসোলুট নিউ ইয়র্কের প্যালেটটা ইউজ করবো, যেটা হাতে পাই। হোয়াইট কাজলটা পেলে আসলে বেশি ভালো হইতো আমার জন্য।
হোয়াইট কাজলটা দিলে আজকে মানাই তো আমাকে। আপু বাসার পানি অনেক সমস্যা জানো। আরে আপু ফাহমিদা রেজা আপু যাও না প্লিজ। ব্ল্যাক কাজল কোনটা ভালো হবে? রিমেলটা, রিমেলের কাজল ভালো হবে। এই যে হোয়াইট কাজল, নুট কাজল নিলে রিমেলেরটা নিবা, ব্ল্যাক নিলেও রিমেলেরটা নিবা। হ্যাঁ, এটার সাথে হোয়াইট কাজল অনেক ভালো মানাবে। হ্যাঁ, হোয়াইট কাজলই ভালো মানাবে। আমি ওইটাই বলতেছি যে আজকে হোয়াইটটাই দিই আমরা। আই ম্যাজিকের হোয়াইট কাজলটা আজকে দিব। এখনো আপু প্রবলেম? আরে আপুর বাসার পানি ঠিক হইতেছে না। আপু বাসাটা ছেড়ে দাও, অন্য একটা বাসা নাও। মিরপুরে তো অনেক সুন্দর সুন্দর বাসা। আপু সাকুরা ফেস কিটটা হচ্ছে অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য বেশ ভালো, মোটামুটি বেশ ভালো, খারাপ লাগে নাই। কিন্তু ওদের ক্লেনজারটা একটু স্কিনটা মানে বুঝোই তো ফোমিং ক্লেনজার, আমি আবার অভ্যস্ত না। যারা আবার অতিরিক্ত এক্সট্রিম লেভেলের অয়েলি স্কিন তারা অনেকে পছন্দ করে। আমার কাছে একটু কমই ভালো লাগছে ক্লেনজার যেটা ওইটা, বাট আদারওয়াইজ সিরামটা আর হচ্ছে ময়শ্চারাইজারটা খুবই বেশি ভালো। আপু তুমি যে রেগুলেশনের সেটিংস স্প্রে ইউজ করো ওইটা কোন পেজে পাবো? সবই বি প্রিন্সেসে অ্যাভেলেবেল আছে। বি প্রিন্সেসে সব অ্যাভেলেবেল পাবা, 100% অথেন্টিকটা পাবা, কোনো টেনশন ছাড়া অর্ডার করতে পারো। ওয়েল এখন হচ্ছে আমরা, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ ফারজানা আপু। আপু বেশি গ্লোয়িং ম্যাট হাইড্রেটিং একটা ব্রাইটেনিং ময়শ্চারাইজার। আপু বেস্ট একটা গ্লোয়িং ম্যাট হাইড্রেটিং ময়শ্চারাইজার আপু তুমি হচ্ছে পন্ডসের সুপার লাইট জেলটা নাও। পন্ডসের সুপার লাইট জেল বি প্রিন্সেসে 100% অথেন্টিক প্রোডাক্ট পাবা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। চোখের নিচে মেকআপ করলে কুচকে থাকে, কারণ হচ্ছে চোখের নিচে চামড়া অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছে। চোখের নিচের যত্ন নাও, হাইড্রেটিং প্রোডাক্ট ব্যবহার করো, ময়শ্চারাইজ তোমার হচ্ছে আইটাকে ময়শ্চারাইজ রাখে, আই এরিয়াটা এমন কোনো একটা আই ক্রিম ব্যবহার করতে পারো। ফাউন্ডেশন শেড রিমেলের কি ওয়াটারপ্রুফ আপু? হ্যাঁ রিমেল তো ওয়াটারপ্রুফই আপু, সারাদিনই চোখে থাকে, আমি তো সারাদিন দিয়ে বাইরে থাকি। রাগ করছি গো, না রাগ করো কেন তুমি? শামিমা আফরিন আপু হাই, কি অবস্থা, কেমন আছো? আল্লাহ কতদিন পরে দেখলাম তোমার লাইভ। কাজী মোনা আমি আসিফ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ফাউন্ডেশন শেড হচ্ছে ক্রিম রোল। ক্রিম রোল এই আমরা অনেকদিন লুডো খেলি না আরাফাত। সিড খেলে না? পারে না, চিটিং করে। ও আচ্ছা, হ্যাঁ আমি আজকে সারাদিন তো দেখলাম না, ওই তো হসপিটালে ছিল। কোন আই ক্রিমটা আপু? সিম্পলটা ট্রাই করতে পারো, অথবা সাকুরাটাও ট্রাই করতে পারো, সাকুরাটাও খারাপ না, সাকুরাটাও ভালো হাইড্রেটিং। আর সব থেকে বেস্ট হয় কোনো কোরিয়ান ব্র্যান্ডের যদি ইউজ করতে পারো, কোরিয়ান ব্র্যান্ডগুলো খুব ভালো। এখন ঠিক আছে, দেখছো আইলুকটা? আজকে হচ্ছে আমরা কি লিপস্টিক দিব বলো তো? আচ্ছা এটা রেড লিপস্টিক দিয়ে ঝাঁকানাকা লাগতো, কিন্তু আমি দিব না। কি জানি হয়েছে আমার আজকের আই লুকের সাথে, অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝতেছি না। ল্যাভেন্ডার কালারের ড্রেসের সাথে কেমন লিপস্টিক ভালো লাগবে? তুমি ল্যাভেন্ডার কালারের সাথে হালকা পিঙ্ক টাইপের কালারগুলো ইউজ করতে পারো, খুব সুন্দর লাগবে, অনেক ভালো। নুসরাত আপু হ্যাঁ মাস্কারাটা অনেক ভালো, অনেক ভালো, এটা বেস্ট। রেড দাও না, এত সুন্দর করে বলার জন্য থ্যাংক ইউ, অনেক ভালো। আচ্ছা আপু তুমি যে রেগুলেশন সেটিং স্প্রেটা ওইটা কোন প্যাকেজিংটা চেঞ্জ হয়েছে? হ্যাঁ এই যে এর প্যাকেজিং এখন চেঞ্জ হয়েছে, প্যাকেজিং আপডেট করে প্রায় রেগুলেশনরা।
সো খুবই ইরিটেটিং। ওয়েল আমি এখন লিপস্টিকে যাব না, আমি হচ্ছে আগে কন্ট্রোল ব্রঞ্জিংটা করে ফেলবো। তো আমি টেকনিকের যেটা না ওইটা ইউজ করতেছি আজকে, বিকজ এটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো। এটা তোমরা কন্ট্রোলিং ব্রঞ্জিং সবই করতে পারবা। আপু লাইভ শেষে পিকচার পোস্ট করো। হ্যাঁ অবশ্যই পোস্ট করবো আজকে পিকচার। ফিমা আপু আই লুকটা জোস হয়েছে, থ্যাংক ইউ। এই লুকটা কি জোস হয়েছে, থ্যাংক ইউ আপু। রিমেলেরটা ভালো। কপালটা বিশাল বড়, বিশাল বড়। হোয়াইট বোতলটা হচ্ছে আপু ডিউই, তো হোয়াইট বোতলটা তো এখন হচ্ছে তোমার ডিউই মনে হয়। যেটা হোয়াইট কালার বলতেছো এটা হচ্ছে অয়েল ড্রাই স্কিনের জন্য। আপু আই লুকটা গ্লিটার কোনটা ইউজ করো? 100 ইউজ করছি। আই ডোন্ট নো যেটা এখন অ্যাভেলেবেল আছে কিনা, বাট এটা আমি বি প্রিন্সেস থেকেই নিয়েছিলাম। হ্যাঁ এটা পুরো একটা সেট 100 হোয়াইট কাজল আই ম্যাজিকেরটা আপু, এই যে এটা অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু। সুলতানা সুমি আপু, ইতি চৌধুরী আপু নাম বলো, কোনটার আপু, কোনটার নাম? হান্ডেয়ানের আপু, তুমি যদি এটা লেন্স হইলে পপ, সেই পপ করতো। হ্যাঁ লেন্স হইলে তো পুরো তাকায় থাকতো। এই লুকটাই মনে করো যে তখন মনে হতো কি জানি করছি, বাট আমি এখন লেন্স পরি না, একদমই পরি না। মাঝখানে লেন্স, পাওয়ার লেন্স নিছিলাম, কিন্তু হয় কি খোলার পরে আমার খুব অসুবিধা হয়, চোখ পুরো ড্রাই হয়ে যায়। আল্লাহ আমার কপাল অনেক বড়, আমার কপাল তো বিশাল বড়, বিশাল 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 বড়। আপু হোয়াইট কাজল হচ্ছে আই ম্যাজিক। জনগণ সব চলে গেছে, আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। আমি এখন ব্লাশ দিব এইটা। আপু স্বপ্নে দেখি আপনি নারায়ণগঞ্জে এসে আমাকে ক্লাস করাচ্ছেন। কায়নাত রহমান, ইনশাল্লাহ আপু ক্লাস করাবো, একটু গরমটা কমলেই। আমার ইচ্ছা হচ্ছে কারেন্টের সমস্যাটা একটু দূর হইলে আমি ক্লাসটা করাবো। কারণ আসলে আমি আইপিএসটা নিচ্ছি না, কারণ আছে আইপিএস নিয়ে লাভ হয় না, বুঝছো আপু? আইপিএস নিয়ে হচ্ছে গিয়ে মানে কভার দেয় না, এই জন্য আইপিএস এর ব্যবস্থা আর করতেছি না। আর আগে জেনারেটর লাইন ছিল, এখন লাভ নাই, জেনারেটর লাইন কেটে দেয় আমাদের এখানে। মাসফিয়া জান্নাত, তোমার সাথে একদিন দেখা করছিলাম, তুমি অনেক ভালো বিহেভ করো, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। উফ আল্লাহ, একটু ইয়ে থাকতো। নির্ভানা ফেস প্যালেটটা ভালো, নির্ভানার প্রোডাক্ট ভালো। হ্যাঁ লিপস্টিকগুলো খুব জোস এবং ওদের কম্প্যাক্ট পাউডারটা ভালো লাগছে। বেশ একটা ব্রাশ সেট সাজেস্ট করো যেটায় অল এসেনশিয়াল ব্রাশেস পাবো। মাঞ্জেরগুলো ট্রাই করতে পারো, মাঞ্জের ব্রাশ সেটগুলো খুব ভালো, কিন্তু অথেন্টিকগুলো নিতে হবে। সো বি প্রিন্সেসের দেখতে পারো, অথেন্টিক অ্যাভেলেবেল আছে। তো আজকে আমি হচ্ছে আই ম্যাজিকের এই প্যালেটটা থেকে ইয়ে ইউজ করবো, হাইলাইটার ইউজ করব। তার আগে হচ্ছে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এইটা দিয়ে নিচ্ছি, সেটিং স্প্রেটা। নারায়ণগঞ্জে আসবেন আপু? না নারায়ণগঞ্জে তো আসি না, আমি হচ্ছে আসলে ক্লাস আমার স্টুডিওতেই করাই। আপনার কথাগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ। আপু চুল স্ট্রেট করার আগে কি কিছু ইউজ করে? হ্যাঁ আপু ইউজ করা লাগে, এইটা নিতে পারো, এটা বি প্রিন্সেসে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে হিট প্রোটেক্টর। হ্যাঁ অবশ্যই হিট প্রোটেক্টর ইউজ করবা এবং একটা ভালো সিরাম ব্যবহার করে নিবা। তোমাকে একটা গোলাপি পুতুল লাগতেছে মাশাআল্লাহ, তাই সাজলাম কালো বলতেছে গোলাপি। তামসাই তো দেখবার লাগাইছেন কেলা, চইলা যান গা এন্তিকা, দেখতাছেন কে তামসা দেখতে তো আয়া পড়ছেন। উইচ ব্র্যান্ড লিপস্টিক ডু ইউ লাইক? উইচ ব্র্যান্ড? রিজনেবলে বলবো নাকি? রিজনেবলের মধ্যে হচ্ছে তোমার অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, তারপর হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড,
তারপরে হচ্ছে আমার আর কি ফেভারিট, মরফি লিপস্টিকগুলো ভালো লাগে, হুডারগুলো ভালো লাগে, বুলেটগুলা, নিক্সের লিপস্টিক ভালো লাগে, NYX এর। আমাকে বহুত ভাব না, আইসা বলো না, লাইভ দেখতেছে আবার কমেন্ট করছে তামসা, লিখতেও পারে না ঠিক মতো, কথাটা হবে তামসা, তামাশা। ওকে, একটা পুরান ঢাকায় ভাই আসলো। হ্যাঁ, পুরান ঢাকার বউ মানুষ, পুরান ঢাকার ভাষা আর কি মাঝের মধ্যে বলতে হয়। লাইনে আসছো এখন, কতক্ষণ আমাকে দেখছো দেখছো, কেমন চালু চিজ। কিরে, এটা কোনো কথা? আমি কমেন্ট পড়ি না, আমি পচা কমেন্ট পড়ি, খালি সবার কমেন্টই পড়ি। কি যে লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ রূপাঞ্জল আপু। ওকে, আর একটু দিব এখানে। এখন কি লিপস্টিক দিব বলো? ব্ল্যাক ডায়মন্ড লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ, কিউট লাগছে, থ্যাংক ইউ। এখন বলো লিপস্টিক কি দিব? লিপস্টিক দিলে আমার লুক করা কমপ্লিট হয়ে যাবে। এটা পরবো কানের পিছে, ক্লিপ খুঁজতেছি, ক্লিপ ক্লিপ ক্লিপ। নারায়ণগঞ্জে একটা বেসিক টু অ্যাডভান্সের প্রফেশনাল ওয়ার্কশপ। আপু ওয়ার্কশপ আসলে যেটা আমি করাই ওইটা 3 দিনের, তো ওইটা আসলে একদিনে কভার দেওয়া সম্ভব না। একদিনে যেটা করাবো ওইটা হচ্ছে একদিনে যেটা, ওইটা হচ্ছে ব্রাইডাল ওয়ার্কশপ, আসলে একেবারে প্রফেশনাল। তোর ঘোড়ার আন্দাজ হাতা মাথা লাগে না কে? নাইস শাড়ি, থ্যাংক ইউ। লিপি ছাড়াও তো সুন্দর লাগতেছে। হ্যাঁ আসলেও এটা সত্যি কথা বলছো। মাঝের মধ্যে আমার মনে হয় কি আমার এই লিপস্টিক ছাড়াই ভালো লাগে, মানে লিপস্টিকের কালারটা দেওয়ার সাথে সাথে আমার লুকটা বিশ্রী হয়ে যায়, এরকম লাগে আমার নিজের কাছে। সুন্দর মতো থাক না বাবা। লিপস্টিক কি দেওয়া যায়, কি দেওয়া যায়, আমি খুব কনফিউজ। লিপস আর্স, তুমি আজকে অনেক সাউন্ড করতেছো মা। লিপস্টিক হচ্ছে আমি আজকে মিলানির প্রিশিয়াসটা দিব। প্রিশিয়াসটা দিয়ে কি একটু ব্লেন্ড 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 করে দিব নাকি? ওয়েট অ্যান্ড ভ্যালু লিপস্টিক দিতে বলছো। ওয়েট অ্যান্ড ভ্যালু লিপস্টিক তো মনে হয় ওই যে ওই প্যাকেটে দাও তো, ওই যে ওই প্যাকেটের মধ্যে। লিরা আপু লিপের কালারের মতন পিঙ্কিশটা, লিপের কালারের মতন পিঙ্কিশ না আপু, নুড মফ টাইপের দাও। আমার কোনো পার্লার নাই, আমার মেকওভার স্টুডিও আছে শুধু। না পিঙ্ক দিও না, পিঙ্ক দিব না তো, আমি কি পাগল? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা দিচ্ছি। চুলের জন্য কোন সিরামটা ভালো হবে? ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স অথবা স্ট্রেক্স। ম্যাট্রিক্সেরটা অথবা স্ট্রেক্সেরটা। আমি তোমাকে রেগুলার দেখি তোমার ছেলের স্কুলে। আফসানা আক্তার, প্রিয়াঙ্কা আপু, তাই? আচ্ছা আপুকে মনে হয় চিনছি, কিন্তু ছবিটা অনেক পিচ্ছি, একটু বড় হলে চেনা যেত। আপু তোমাকে আমার খুব ভালো লাগে তোমার, থ্যাংক ইউ সো মাচ। আফরিন জান্নাত আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু। হেল্পিং হ্যান্ড এই
তানজিন তাইবা আপু কই, তারপর শান্তা আপু কই, এরা কই সব? আজকে অনেকেই নাই। লাইভ শেষ হইলে দেখবা কি এসে কমেন্ট করে গেছে। সেম চুড়ি আমারও আছে খুব, সেগুলো কাচের চুড়ি। কাচের চুড়ি আগে ভালো লাগতো না, এটা একটু এই যে প্যাকেটের মধ্যে। হ্যাঁ ওইটাই পাশেরটায়। থাক এখন আপাতত এমনি থাক, পরে আমি ফুলটা ঠিক করে লাগাই নিব। যা হইছে অনেক। দিস ইজ দ্য লুক, ফাইনাল লুক। মেনশন দিছি, ওরা কেউ মনে হয় না, আর মনে হয় কারেন্ট চলে গেছে ওদের। সেই হচ্ছে আমাদের আজকের ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমাকে সামনাসামনি দেখবা, আমি সামনাসামনি কি বলবো আর, আমাকে যারা সামনাসামনি দেখছে তারা মাঝের মধ্যে চিন্তা করে যে এই মেয়ে এমনি এমনি ঘুরে কেন। অনেকে আমাকে দেখে কনফিউজড হয়ে যায় বুঝছো, যেটা কি আসলেও মাহি আপু, এরকম মানে এরকম একটা কনফিউশন কাজ করে অনেকের মধ্যে। কারণ আমি সামনাসামনি অনেক বেশি পকর 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 করে, অনেক চঞ্চল টাইপের। আপু শুধু সানস্ক্রিন ইউজ করে কি বাইরে যাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, অবশ্যই সানস্ক্রিন ব্যবহারের আগে ময়শ্চারাইজ করে নিতে হবে স্কিনটা। ময়শ্চারাইজার ইউজ করবা এবং তারপরে হচ্ছে সানস্ক্রিন ইউজ করবা, তারপরে পাউডার ইউজ করতে পারো, যে কোনো একটা লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার, যেটা তোমার ভালো লাগে। এই আই লুকটা কোন কোন কালারের শাড়ির সাথে যাবে? যে কোনো শাড়ির সাথে তুমি করে দেখো, যদি সুন্দর না লাগে পয়সা ফেরত যাও। তোমার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা লিপস্টিক শেড হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা, গিভ মি মোকা। হ্যাঁ সামনাসামনি আরো সুন্দর। আল্লাহ লজ্জা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে আজকের ফাইনাল লুক দেখাই দিলাম অ্যান্ড ইয়েস 1 ঘন্টা হয়ে গেছে, একেবারে পারফেক্ট 1 ঘন্টা লাগছে আমাদের। আজকে একটু ব্রাউজটা আমার ডার্ক কম হয়েছে, যাই হোক ব্যাপার না, সুন্দরই লাগতেছে। তো আজকের লাইভ আমরা এখানেই শেষ করছি, পিকচার আপলোড করে দিব। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমার সঙ্গে ছিল। আজকে প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ বি প্রিন্সেসের ফেসবুক পেজ, এবং পেজটা কিন্তু ক্যাপশনে ট্যাগ করা আছে। আমি পিকচার আপলোড করলে তোমরা পিকচারের মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো ইউজ করেছি সেটা দেখতে পারবে। তো ইয়েস, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, নেক্সট লাইভে দেখা হবে।